আরে সুইটি, তুই এইখানে? এই সিকিউরিটির বাচ্চা, তুই একটা সামান্য সিকিউরিটি গার্ড হইয়া তুই আমাদের ম্যাডাম। আমি ম্যাডাম রে চিনি, এই জন্য আমি ম্যাডাম রে নাম ধরে ডাকছি। এই ফকিনের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছস? তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড, আর ম্যাডাম হচ্ছে এত বড় কোম্পানির মালিক। এই ম্যাডাম তোর পরিচিত কিভাবে হয় রে? স্যার, আমি আপনাকে সত্যি করে কইতেছি, ম্যাডাম রে আমি চিনি, আর চিনি বিদায় ম্যাডামকে নাম ধরে ডাকছি। এই সিকিউরিটির বাচ্চা, তোর কি মাথার গিলু টিলু সব ছুঁয়ে গেছে? এই ম্যাডাম রে তুই কিভাবে চিনস? আচ্ছা তোর কথা বাদ দিলাম, ম্যাডাম এই সামান্য সিকিউরিটি গার্ড এগুলো কি বলতেছে? ওই নাকি আপনার বান্ধবী, ওই নাকি আপনার চিনে। ম্যাডাম আপনি কি ওরা চিনেন? না, আমি তো ওনাকে চিনি না। এই আপনি কে? আর আপনি আমাকে চিনেন কিভাবে? এই আমাকে একটা কথা বলেন তো, আপনি আমাকে চিনেন কিভাবে? আপনার সঙ্গে কি আমার কোনো দেখা হয়েছিল? আর আমি আপনার বান্ধবী হলাম কিভাবে? সুইটি, তুই এগুলো কি কইতেছস? তুই করিম কাকার মেয়ে না? আর তোর সাথে আমি একসাথে প্রাইমারিতে পড়াশোনা করছি। আমি একদিন রাগ করে তোর মাথায় ভারী মেরে মাথা ফাটাই এলাইছিলাম, আর তুই আজকে সব কথা ভুলে গেলি। ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। তুই শফিক না? হ্যাঁ, আমি শফিক। এই তোর এই অবস্থা কেন? তুই সিকিউরিটি গার্ডে চাকরি করতেছিস কেন লেগে? তুই তো ক্লাসে বিলিয়ার স্টুডেন্ট ছিলি, আর তোর পরীক্ষার খাতা দেখে তো আমি পাশ করছিলাম, আর তুই আজকে সিকিউরিটি গার্ডে চাকরি করতেছস। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর বাবার তো সম্পত্তির অভাব নাই গিয়া, তোর বাবার তো গাড়ি বাড়ি ফ্যাক্টরি অনেক কিছু ছিল, তাহলে তুই সিকিউরিটি গার্ডে চাকরি কেন করতেছস? হ্যাঁ সুইটি, তুই ঠিক কথাই বলছিস। আমি ক্লাসের বিলিয়ন স্টুডেন্ট ছিলাম, আমার বাবার ফ্যাক্টরি বাড়ি গাড়ি সব কিছুই ছিল। আমি একটা ভালো কোম্পানিতে চাকরিও করতাম, কিন্তু হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়, আর বাবাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে আমি ঠিক মতো ডিউটিতে যাইতে পারি নাই, যার কারণে আমার চাকরিটা চলে যায়। আর বাবার চিকিৎসা করতে করতে আমাদের যা সয় সম্পত্তি ছিল সব কিছু আমি বিক্রি করে দিছি। এখন আমি রাস্তার ফকির, আমার কাছে কোনো কিচ্ছু নাই। তাই আমি আমার ফ্যামিলিকে 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ানোর জন্যই এই কোম্পানিতে সিকিউরিটির চাকরি নিছি। আর আমি জানতাম না এটা যে তোর কোম্পানি। ও আচ্ছা, সবগুলাই শুনছি আমি। আচ্ছা ঠিক আছে, তুই ডিউটি কর, আমার উপর একটু কাজ আছে, তো আমি তোর সঙ্গে পরে কথা বলতেছি। এই চলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হায় আল্লাহ, আমার বান্ধবী এত বড় একটা কোম্পানির মালিক হয়ে গেছে। হ্যাঁ, আমি জানতাম ও একদিন এরকম কিছু একটা করবেই, কারণ ওর মেধাটা এত ভালো ছিল। আমাদের ক্লাসের ভিতরে ও অনেক ভালো একটা ছাত্রী ছিল। আমার ভাগ্যটা অনেক ভালো, আমার বান্ধবীর কোম্পানিতে আমি চাকরি করতেছি। এই আমার ম্যাডামের নাম ধরে ডাকস না? ম্যাডাম তোর বান্ধবী। আয়, ম্যাডাম তোর উপরে ডাকতেছে। আজকে মনে হয় তোর চাকরি রেখেছে। আয় আয়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমাদের চাইনার প্রজেক্টটা তো কমপ্লিট হয়ে গেছে, আপনি যদি সিগনেচার করে দিতেন তাহলে আমি হ্যান্ড ওভার করে দিতাম। ও আচ্ছা ঠিক আছে, দেন। সবগুলা ঠিক আছে তো? জি ম্যাডাম, সব কিছুই ঠিক আছে। ম্যাডাম আপনার একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। ম্যাডাম সকালবেলা যখন আপনি আর আমি অফিসে ঢুকতেছিলাম, তখন সিকিউরিটি গার্ড আপনাকে বলল আপনি নাকি তার ফ্রেন্ড। এই কথাটা যদি অফিসে জানাজানি হয় তাহলে কি আপনার মান সম্মান থাকবে? এই জন্য বলতেছিলাম ম্যাডাম, আপনি যদি একটু বিষয়টা ভেবেচিন্তে দেখতেন। আসলে জনি সাহেব, কথাটা তো আমি এভাবে চিন্তা করে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে নিয়ে আসেন, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়। ম্যাডাম, ম্যাডাম, আপনি আমার চাকরিটা খায়েন না। আমি আর অফিসে কোনোদিনও বলবো না আপনি আমার বান্ধবী, আপনি আমার পরিচিত। ম্যাডাম, এই চাকরিটাই একমাত্র আমার সম্বল, আপনি আমার চাকরিটা খায়েন না। ম্যাডাম, আপনি যদি আমার চাকরিটা খাইয়ে দেন তাহলে আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবো, বউ বাচ্চা নিয়ে না খাইয়ে থাকতে হবে। ম্যাডাম, আপনি আমার চাকরিটা খায়েন না, আমি আপনাকে কথা দিতেছি। আপনি আমার 2 মাস সময় দেন, এই 2 মাসের ভিতরে অন্য জায়গায় চাকরি নিয়ে আমি চলে যাব। তাও এই 2 মাসের ভিতরে চাকরিটা আমার খায়েন না ম্যাডাম। আপনি জনি স্যার বলছে আপনি নাকি আমার চাকরি থেকে বাইর করে দিবেন, পরে চাকরি থেকে বাইর করে দিয়েন না। কি? জনি সাহেব বলছে আপনাকে চাকরি থেকে বের করে দিবে? হ্যাঁ, উনি তো ঠিকই বলছে। আপনাকে তো আমি দারোয়ানে চাকরি করতে দিব না, আপনাকে তো অবশ্যই অফিস থেকে বের করে দিব। এই সুলুকের বাচ্চা, এবার শুনছস ম্যাডাম কি কইছে? লাথি মারার আগে বের হয়ে যা, তোর চাকরি অফিসে নাই। আইসে ম্যাডাম বান্ধবী কইতে। এই জনি সাহেব, থামেন আপনি। আমি ওনাকে বলছি দারোয়ানে চাকরি করতে দিব না, তার মানে এই না যে আমি ওনাকে চাকরি করতে দিব না। ম্যাডাম আপনি এটা কি কইতাছেন? আমি তো আপনার কথা মতো কিছুই বুঝতেছি না। ওরে আপনি সিকিউরিটি চাকরি করতে দিবেন না, তাহলে আপনি ওরে কি চাকরি করতে দিবেন? ওনাকে আমি কি চাকরি করতে দেবো এই পরামর্শ কি আপনার কাছ থেকে করে পড়ে নিতে হবে? আপনি হয়তো ভুলে গেছেন আমাদের কোম্পানির জিএম পোস্ট কিন্তু খালি আছে। জিএম পোস্টে কালকে থেকে উনি জয়েন করবে। আরেকটা কথা,
আর কালকের পর থেকে ওনার যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি বুঝিয়ে দিবেন। আরেকটা কথা, ওনাকে তো জিএম পোস্টে আমি ওনাকে চাকরি দিছি, তাহলে তো আমার আর মান সম্মান চলে যাবে না নাকি? ম্যাডাম আপনি কিন্তু আমার শরম দিতে। আরে না, লজ্জা পাওয়ার কি আছে? কালকে থেকে উনাকে আপনি স্যার বলে সম্বোধন করবেন আর স্যার বলেই ডাকবেন। আর এখন তো আমার মান সম্মানও থাকবে। এখন তো ওনার লেভেলটা একটু হাই হয়েছে, এখন তো আর কানাঘুষা করবে না কেউ নাকি? আর শফিক শুন, আজকের পর থেকে তোর যে কোনো সমস্যা হয় এটা আমার কাছে বলবি। যা তুই এখন কাজে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই আবার বলতেছে ম্যাডাম? আমি একটা কথা বলি ম্যাডাম, আপনি যে আমাকে এত বড় একটা জায়গায় বসাইলেন, এত বড় একটা চাকরি দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শুন, আজকের পর থেকে তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি না, তুই আমাকে নাম ধরে ডাকবি, কথাটা যাতে মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, আমি গেটে যাই, গেট ফাঁকা আছে, গেলাম আমি। হ্যাঁ ঠিক আছে, যা। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান।